আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ৬ পৃষ্ঠার সহজ পদ্ধতিতে পাশাপাশি গুণ অঙ্কটি আমরা সমাধান করব। তো অঙ্কটি সমাধান করার পূর্বে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে কত দেয়া আছে? 999 কে 410 দ্বারা গুণ করতে হবে। এখন এই অঙ্কগুলো আমরা মূলত 1000 বা 10,000, 1000, 100 অর্থাৎ এবং 10 এই সংখ্যাগুলো নিয়ে অঙ্কগুলোকে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। কিভাবে সমাধান করব? প্রথমে আমরা 999টাকে ভাঙাবো। 999টাকে ভাঙাবো কিভাবে? যে এই সংখ্যাটিকে যদি আমরা 1000কে 1 দ্বারা যদি আমরা বিয়োগ করি, 1000কে 1 দ্বারা বিয়োগ করলে আমাদের কত হবে? 999 হবে গুণ 410। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। পরবর্তী ধাপ কি? যে অঙ্কটা আমাদের এই 1000কে 410 দ্বারা প্রথমে গুণ করতে হবে, আবার 1 কেও 410 দ্বারা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কি পাবো? সমাধান পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে গুণ করি। 1000 গুণ 410 বিয়োগ আবার 1 গুণ 410। এখন কি করব? আমরা এটা বিয়োগ করব, এটা গুণ করব, এটা গুণ করব এবং পরবর্তী বিয়োগ করে আমরা অঙ্কটির সমাধান করব। তাহলে গুণ করি। তো গুণ করার পদ্ধতি আমাদের একবারে সহজ। এখানে কটা শূন্য? 3টা শূন্য, এখানে একটা শূন্য, 4টা শূন্য। তাহলে 4টা শূন্য আমরা প্রথমে নিয়ে নেব। 1 2 3 4। 41 কে 1 দ্বারা গুণ করলে কত হবে? 41 হবে। শেষ। বিয়োগ 410 কে 1 দ্বারা গুণ করলে 410ই হবে আমাদের। এখন কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ। আমরা বিয়োগ করি। 0 0, তাহলে কত আসবে? 0। 1 আছে 10 মিলাইতে, অর্থাৎ এখানে কত আমাদের? 0, মানে ছোট। 1 আছে, 0টাকে ধরতে হবে 10, 10 থেকে 1 বাদ দিলে কত হয় আমাদের? 9। হাতে আছে আমাদের 1, 4 আর 1 5, 10 থেকে 5 বাদ দিলে কত আমাদের হয়? 5। হাতে আছে আমাদের 1। এখানে লক্ষ্য করি, এখানে আমাদের কোনো সংখ্যা নাই, কিন্তু আমাদের হাতে কত আছে? 1 আমাদের হাতে আছে। তা এই যে 1 এখানে আছে 0, 1 হচ্ছে বড়, 0 হচ্ছে ছোট। তাহলে 0টাকে কত ধরতে হবে আমাদের? এখানে 10 ধরতে হবে। এই জায়গাটায় আমরা সব থেকে বেশি ভুল করি। এই জায়গায় 0টাকে 10 না ধরে আমরা 1টাকে সরাসরি এখানে বসাই দেই। তাহলে এখানে কত ধরতে হবে আমাদের? 0টাকে 10 ধরতে হবে। 10 থেকে 1 বাদ দিলে কত হয় আমাদের? 9। হাতে আছে আমাদের কত? এখানেও আমাদের হাতে থাকবে 1। 1 এবং 1 বিয়োগ করলে কত? 0। আর আমাদের হাতে নাই, অর্থাৎ 4 এর 4। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা একটা করলাম বিয়োগ করে, আমরা আরেকটি যোগ করে সমাধান করতে পারি। কিভাবে যোগ করে সমাধান করব বিষয়টা আমরা লক্ষ্য করি। যে আমাদের যদি অঙ্ক দেওয়া থাকে যে 1010 গুণ, ধরো এখানে 25 অথবা 22, অর্থাৎ 1010 কে 22 দ্বারা কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। কিভাবে গুণ করব? আমরা যে পূর্বে বললাম যে এই যে 1010, এই সংখ্যাগুলোকে আমরা কত দ্বারা কিভাবে ডিভাইড করতে পারি? 100 দ্বারা, 1000 দ্বারা, 10 দ্বারা বা 10,000 দ্বারা। তাহলে আমাদের কি করতে পারি? এখানে 1000 যোগ 10 গুণ 22। দেখো লক্ষ্য করি, আমরা এখানে কি দিছি এবার? যোগ। পূর্বের অঙ্কটা কি করছিলাম? বিয়োগ দিয়ে করছিলাম। কেন বিয়োগ দিয়ে করছিলাম? কারণ সংখ্যাটি আমাদের 1000 এর থেকে ছোট ছিল, এই জন্য আমরা কি করছিলাম? 1 দ্বারা বিয়োগ করে নিছি। কিন্তু এখানে আমাদের কত সংখ্যা আছে? 1000 থেকে 10 আমাদের বেশি আছে, যার কারণে 1000 কে 10 দ্বারা আবার কি করলাম? আমরা যোগ করে নিয়ে বিয়োগ করলাম। পূর্বের যেভাবে করছি ঠিক একইভাবে করব। এই 1000 কে 22 দ্বারা প্রথমে গুণ করব, পরে 10 কে 22 দ্বারা আমরা গুণ করব। গুণ করে অঙ্কটা যোগ করলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে 1000 গুণ 22 যোগ 10 গুণ 22 সমান। তাহলে আমাদের গুণ করা একবার সহজ। 3টা শূন্য, 1 2 3, তারপরে কত? 22 কে 22, অর্থাৎ 22,000 যোগ
একটা শূন্য, 22 22 22, অর্থাৎ 22,000 যোগ 220 যোগ করলে আমাদের কি হবে? অঙ্কটি সমাধান হবে। 0 0 0 2 2 2 2 0 2, এখানে কিছু নাই, 2 এবং 2। এইভাবে আমরা কি করতে পারি? একটা যোগ এবং একটি বিয়োগ করে, অর্থাৎ অঙ্ক যে যা চাবে সেই অনুযায়ী আমরা কি করতে পারবো? অঙ্কগুলো সমাধান করতে পারবো। ওকে।